আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসির আহমেদ এনসাম অ্যাগ্রো চ্যানেল থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। তো আমার আজকের বিষয়টা হচ্ছে কি, বৃষ্টির সময়ে কবুতরের যত্ন এবং আমার কবুতর ঘরের একটা বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো এই যে কী ক্ষতিটা হয়েছে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা দিয়ে মূল বিষয়টা হচ্ছে কি, এই বর্ষাকালে বা বৃষ্টির সময়ে যে সময় দেখবেন ঘন ঘন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত মাত্রায়, তখন দেখবেন কি কবুতরগুলো একটু ঠান্ডা মৌসুমে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দুর্বল থাকে। কারণ কবুতর কিন্তু খুব বেশি গরমও সহ্য করতে পারে না, আবার বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না, যার কারণে কবুতরের রোগ ব্যাধি বেশি হয়। এর মূল যে কারণটা, যেমন আপনার এই ঠান্ডার সময় বর্ষার সিজনে আপনাকে মূল যে কাজটা করতে হবে, কবুতরের ঘর সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে এবং পরিপেটি রাখতে হবে। কবুতর যে হাগু করে, এই হাগুক থেকে কিন্তু একটা গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসের মাধ্যমে কিন্তু কবুতরের রোগ ব্যাধি তৈরি হয়। এমনিতে কবুতরের কিন্তু তেমন একটা রোগ ব্যাধি হয় না, কিন্তু যে মূল যে প্রবলেমটা সেটা কিন্তু সৃষ্টি হয় এই গ্যাস থেকে। অনেক কবুতরের দেখবেন এই যে এখানে আছে, এটাই কম আছে, অনেকটা কবুতরের আছে দেখা যায় যারা বাচ্চা করে, তো বাচ্চা নাই, ডিম ফুটবে হয়তো বা আগামীকাল। আর এইখানে দেখেন এটা দেখুন, এই ট্রেটা অনেক ময়লা। তো এই ট্রেটা কিন্তু অনেক ময়লা, যেহেতু আজকে আমি এটাকে পরিষ্কার করে ফেলবো এবং মাছি আসে, টিকটিকি আসে, ইঁদুর আসে, তো এর কারণে কিন্তু কবুতরের রোগ জীবাণু বেশি, মানে রোগটা বেশি হয় এই গ্যাস থেকেই মূলত রোগ সৃষ্টি হয়। তো যার কারণে ঘন ঘন পরিষ্কার রাখতে হবে এই বর্ষার মৌসুমে, এবং ঘন ঘন পরিষ্কারের মাধ্যমে আপনার কবুতর ঘর পরিষ্কার থাকলে কবুতর সুস্থ থাকবে। আর আমার যে আপনার একটা বড় একটা যে লস হয়ে গেছে সেটা আমি শেয়ার করতেছি। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার এই যে রাজা এবং রানী শার্টিন যে কবুতরটা, ওরা ডিম দিছিল, পাশাপাশি এখানে এই যে বিউটি আছে, বিউটিও কিন্তু ডিম দিছে। বিউটি দেখছিলাম গতকালকের যে ভিডিওতে একটি ডিম, আর একটি ডিম পারবে আজকে বিকালেই পারবে। আর রাজা এবং রানীর যে প্রবলেমটা সেটা হচ্ছে, গতকালকে দেখছি সকালবেলা তারা অনেক ঝগড়া এবং মারপিট। কী কারণে যাদের সংসারে এই সমস্যাটা দেখা দিছে আমি বুঝতে পারতেছি না। আর এই সমস্যাটার কারণে তারা দুজনে মিলে মায়ের করে, এই দেখুন তাদের যে ডিমটি কিন্তু সম্পূর্ণই ভেঙে ফেলেছে এবং ভিতরে যা ছিল সবগুলোই বের হয়ে গেছে। আমি রাত্রে দেখছি, গতকালকে রাত্রে দেখার পরে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম যে এটা থেকে একটা ভিডিও তৈরি করব, আর আমার যে লসটা হয়ে গেছে এটা আপনাদের কাছে শেয়ার করব। কেন যে তারা সংসারে এরকমের ঝগড়া বুঝতে পারতেছি না। এখন কিন্তু আবার শান্ত, এখন আজকে বিকালে বা সন্ধ্যার দিকে আরেকটি ডিম দেবে। কিন্তু আমার যে কত বড় একটা লস হলো এটা আমি কাউকে বোঝাতে পারবো না, বা শেয়ার করেও বোঝাইতে পারতেছি না। তো যাই হোক, এর মূল যে কারণটা আমি বুঝতে পারতেছি না, কী কারণে যে তারা এই ডিমটি নষ্ট করলো, আর তারা ফ্যামিলিতে একটা ক্ষতি হয়ে গেল, বলতে পারেন অনেক বড় একটা ক্ষতি। তো এই ক্ষতিটা সামলানো আসলে খুবই কষ্টের। তো যাই হোক, আর একটা ডিম পারলে দেখি কি করা যায়। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন, আর আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আর বিশেষভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ।